হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল। যে ছবিটা দেখলে ওটা আমার মেয়েরা হাতে তৈরি করেছে সকালবেলা। আর এখন হচ্ছে গিয়ে যেহেতু স্বাধীনতা দিবস, ছবিটা ওরা যাই হোক স্ট্যাটাসে কীভাবে ছেড়েছে একটু গান টান দিয়ে আমি তোমাদের কাছেও শেয়ার করলাম। আর এখন যাচ্ছে পড়তে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালবেলা নতুন একটা ব্লগ আমি স্টার্ট করলাম। কালকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ সত্যি মন মেজাজটা খুবই খারাপ ছিল বলে সেই জন্য তোমাদের কোনো ভিডিও আমি আপলোড করিও নি আর ছাড়তেও পারিনি। এখানে চলে এসেছি সকালবেলায় সব রকম কাজ নিয়ে, সকালের দায়িত্ব কর্তব্য যা থাকে মেয়েদের সব কিছুই নিয়ে। আজকে 15 আগস্ট, কিন্তু দেশ কি স্বাধীন আদৌ কি হয়েছে? ঘরে বাইরে সব জায়গাতেই মেয়েরা লাঞ্ছিত। মেয়েরা কি সম্মান পেয়েছে? তোমাদের সকল মেয়েদের আমি জিজ্ঞাসা করছি, যারা দেখো প্রত্যেকেই আমরা কিছু না কিছু, মনটা সত্যি কালকে খুব খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিও কোনো কিছু আপলোড দিতে পারিনি। সবসময় মনে হয় না যে আমরা এত কিছু করি, তার পরিবর্তে কোনো সুনাম কি আদৌ পেয়েছি? পাই না। কিন্তু কখনো কখনো মনে হয় সংসারে সুনামটা পাওয়া প্রচণ্ডই কষ্ট। মাঝে তোমাদের একটা আপলোড ভিডিও আমি দেখিয়েছিলাম, আমার ননদ এসেছিল। সব বাড়িতেই ননদ থাকে, কেউ ভালো কেউ মন্দ। আমারটা মন্দই বটে। সে তার দাদার সাথে অনেক কিছু কথা তার ফোনের মধ্যে বলেছে, এমন কিছু যেটা আমি কিনা জানি না, যার জন্য আমাদের মধ্যেও একটু অশান্তির সৃষ্টি হয়েছিল। কিন্তু সেটা আমি ঠিক করে নিয়েছি, নিজের বুদ্ধি ভালোবাসা সব কিছু দিয়েই সেটাকে আমি ঠিক করে নিয়েছি। নিজের সংসারটাকে আমি কোনো অশান্তির মধ্যে রাখতে চাই না। আমি চাই না অন্য কেউ আমার সংসারে অশান্তি বাঁধিয়ে দিক। কিন্তু কিছু কিছু পরিবারে দেখবে এখনও পর্যন্ত কোনো শাশুড়ি, কেউ ননদ এসবের জন্য জ্বলে পুড়ে মরছে। ঠিক আমারও সেটাই স্বভাবটা হয়তো। যাই হোক, আজকের ব্লগটা একটা ভালো মাইন্ড নিয়ে স্টার্ট করলাম। যেহেতু স্বাধীনতা দিবস, সব কিছু পালন করে মেয়েরা গেছে পড়তে, আর আমি বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়ে ছাদে চলে আসলাম। জামা কাপড় সব কেচে মেলে দেব। সব কিছুতেই তাল উত্তাল সব কিছুই থাকে, সংসারিক জীবনেও সব রকমই থাকে, সুখ দুঃখ মিলে থাকে। আমরা মেয়েরা আমাদের গুণ দিয়ে সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করি, সেটাই করেছি। কারণ মেয়েরা বড় হয়েছে, পড়াশোনা করছে। আমি যদি মন খারাপ করে থাকি তাহলে আমার মেয়েরাও এগিয়ে যেতে পারবে না। যাই হোক, সংসারে অশান্তি লেগেই থাকবে। তারপরে দুটো নতুন ফ্যামিলি এসছে, পাশে থাকে, আমারও কথা বলার সঙ্গী হয়েছে। তো এখানে দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু গাছ। এখানে সব ফুলও ফুটে গেছে। আর এখানে বলো তো কী গাছ দেখাবো এরপরে? ঘ্যাটকোল। এটা কিন্তু দারুণ লাগে খেতে। এটাকেও আমি টবে লাগিয়ে রাখি, খুব ভালো লাগে। অ্যালোভেরাও রয়েছে, অ্যালোভেরা সারা বছর লাগে। আর এটা চাপা ফুল। চাপা ফুলের যখন গন্ধ দারুণ লাগে যখন ফোটে না। তো এবার বৃহস্পতিবার ফুলগুলো সব আমি তুলে ফেলবো। ফুল, বেলপাতা, দ্রব্য সবই তুলতে হয়। দুঃখজনক যে দুব্বটাই খুঁজে পাচ্ছি না, কারণ ঘাস মারার ওষুধ চতুর্দিকে দিয়েছে বলে দুব্বটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে গাছটা খুব লম্বা হয়ে গেছে, সেই জন্য একটু ফুলটা নিতে অসুবিধা হয়। গাছের ডালগুলো মনে করছি ফুলটা হয়ে যাওয়ার পরে একটু ছেটে দেব।
বেলপাতাগুলো একেবারে তুলে নিলাম। এরপরে ফ্রেশ হয়ে এসে আমি পুজোটাও দিয়ে নেব, যেহেতু আজকে ছুটির দিন আর সব রান্না সবই পড়ে আছে। কিন্তু রান্না আজকে সকালের টিফিনে এই দেখো প্রসাদ তো ছিলই, তাই দিয়ে চিড়ে দিয়ে মেখে দিলাম, সকালের টিফিনটা হয়ে গেল। দুপুরে অনেক কিছু পাতিয়ে নিয়ে বসেছি, আর বারান্দাটাও ক্লিন করে ফেললাম। সেই সিংহাসন টিংহাসন সবই ছিল এখানে এখনো পর্যন্ত, যাই সব ক্লিন করে। এটা একটা ড্রাগন ফল যেটা, সেটা কেটে ফেলছি, খাওয়া হবে, দারুণ লাগে খেতে আর দেখতেও কিন্তু বেশ লাগে। কেটে রেখে দিচ্ছি, দুপুরে খাওয়া দাওয়ার পরে খেয়ে নেব। আর এখানে রান্না হলো ঘ্যাটকোল, ঘ্যাটকোল একটু লেবু দিয়ে নিলাম ঘ্যাটকোলে, আর হচ্ছে মাটন। ছুটির দিন বলে একটা মাটন অনেক দিন খাওয়া হয়নি, সেই জন্য নিয়ে আসলো। ঘ্যাটকোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। লেবুর রসটা লাস্টে দিয়েছিলাম, আর একটু ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ দিয়ে করেছিলাম, দারুণ হয়েছিল, মুখ ছেড়ে গেছিল একেবারে। কিছু কিছু রান্না দেখবে এত ভালো লাগে। তার সাথে হয়েছিল মাটন অনেক দিন পরেই। দুপুরের খাওয়া দাওয়াটা বেশ জমে গেছিল। আমি চটপট করে রান্না করে নিলাম, কিন্তু রান্না করতে করতে প্রায় আমার 1:30 বেজে গেছিলো। এদিকে সবার খিদে পেয়ে গেছে, কারণ চিড়ে খেয়েছিল। আমি করলাম ওখানে ভাত বেড়ে দিয়ে আমি স্নান করতে আবার বাথরুমে ঢুকে গেলাম। যেহেতু সকালে স্নান করাই থাকে, অল্প একটু স্নান করলেই আবার হয়ে যায়। কিন্তু মেয়েদের জ্বালায় ভিডিও করব কি, চটপট চটপট এসে ফোনটা নিয়ে চলে যাবে। এখানে বরমহাশয় উচ্ছে আলু ভাতেটা মেখে নিল, আমি যেহেতু ভাত বেড়ে দিচ্ছিলাম। ভিডিওটা আর বাড়ালাম না। লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ পাশে থেকো। কালকে নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা।